খানাকুলে রূপনারায়ণ নদীর জল আগেই বিপদসীমা পার করেছে। এবার বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে দ্বারকেশ্বর, দামোদর ও মুন্ডেশ্বরী নদীও। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে খানাকুল, আরামবাগ ও পুরসুরার কিছু অংশে। এই পরিস্থিতিতে বুধবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব বিনোদ কুমার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, সাংসদ মিতালি বাগ, তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দী সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তারা প্রথমে খানাকুল ২ নম্বর ব্লকের জগদীশতলা ও ধর্মতলা এলাকায় গিয়ে দুর্গতদের আশ্বস্ত করেন। পরে খানাকুল ১ নম্বর ব্লকের সাতপইটা প্রাথমিক বিদ্যালয়ে গড়ে ওঠা ত্রাণ শিবিরে গিয়ে প্রায় ৫০টি পরিবারকে জামা কাপড়, চিড়ে, গুড় ও ত্রিপল বিতরণ করেন। প্রধান সচিব জানান, দুর্গতদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাও করা হয়েছে। আজকে আমরা এসেছি কলকাতা থেকে, এখানে যা বন্যার যা প্রস্তুতি হয়েছে এখানে দেখার জন্য। আপনারা দেখছেন এই যে আমাদের প্রাক প্রাথমিক স্কুল আর ICDS সেন্টার আছে, এখানে প্রায় 50টা ফ্যামিলিকে শিফট করা হয়েছে। ফ্যামিলিগুলোর জন্য যে আছে এখানে আমরা রান্না ব্যবস্থা করা হয়েছে। আর এলাকায় যারা বন্যায় প্রভাবিত যা পরিবার আছে তাদের তালিকা রেডি করে আজকে তাদেরকে কাপড় দেওয়া হচ্ছে, ড্রাই রাশন, চিড়ে গুড় দেওয়া হচ্ছে আর তারপুলিন দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি যে এই দুর্যোগের মধ্যে যে আছে প্রশাসন যেন মানুষের পাশে থাকতে পারে। কি আশঙ্কা কিছু আছে কি জল বাড়ার? নদীগুলো তো, রিভার লেভেলগুলো তো সবই তো PDL এর কাছাকাছি। এটা তো আপনারা দেখছেন যা মৌসুম আছে, এটা নির্ভর করছে যে কত বন্যা হচ্ছে। ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগের উপরে কিন্তু মানুষের কন্ট্রোলটা তত বেশি থাকে না। যে এর উপরে যে এখানে কত বন্যা হচ্ছে তার থেকে বেশি নির্ভর করে যে ক্যাচমেন্ট এরিয়াতে কত বন্যা হচ্ছে। কিন্তু যাই হোক, মানুষের জন্য অসুবিধা না হয় তার জন্য কিন্তু প্রশাসন প্রিপেয়ার। আপনারা কি দেখলেন কি অ্যাকচুয়ালি খানাকুল 1-2 এ ইনান্ডেশন কিছু হয়েছে? হ্যাঁ, আমরা দেখলাম ইনান্ডেশন হয়েছে। এক জায়গায় আমরা দেখলাম যে রাস্তায়, এর আগে যে আমরা জগৎপুর গিয়েছিলাম ওখানে রাস্তায় কিছু জল জমেছিল। সেখানে যে আছে লোকের একটা সুঝাও ছিল, দাবি ছিল, আমরা ওখানে নৌকা নামিয়েছি যাতে লোকের পারাপার করতে যদিও এই এলাকায় যত প্রবল আকারের বন্যা অ্যাফেক্টেড হয় এখনও সেটা হয়নি, কিন্তু কিছু লোক অ্যাফেক্টেড আছে, তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। তো জুনের মধ্যে বাঁধগুলোর কাজ হওয়ার কথা ছিল, এখনও সেটা শেষ হয়নি। যেগুলো ভেঙে যাওয়া বাঁধ সেটা চলছে, বন্ধটা শেষ হয়ে গেছে, বাকিটাও চলছে। যে কাজটা ছিল সেটা এই 15 দিনে যেটা আছে আগে স্যার এসেছে। আজকে এটা দেখার জন্য তার সাথে এমপি ম্যাডাম, এসপি সাহেব, আমরা সকলেই এদিকে এসেছি। আপনি তো দেখতে পাচ্ছেন এখানে এখন অব্দি যেটা আছে হাতে অব্দি জলটা উঠেছে। তার সাথে যেটা আছে এইখানে একটু জলে যাওয়ার জন্য আশা করি এটা তারা বললেন নৌকায় দিয়ে দরকারটা ছিল সেটা আমরা করে দিচ্ছি। বাকিটা আপনাদের এইখানে আমাদের রিলিফ ক্যাম্প চলছে, মিনি যারা ম্যানেজমেন্টের উপরে বাঁধের উপরে থাকে তাদেরকে আমরা ওইখান থেকে সহ্য করি। সেই আপনি জানেন কি রূপনারায়ণের শিলাবতী তার ব্যাকওয়াটার নিয়ে আমাদের 3টে এলাকা আমরা আছে, ধন্যগড়ি, আপনার মারোখানা, জায়গাপুর, এই 3টে এলাকারই যেখানে জলটা উঠেছে ম্যানেজমেন্ট নিয়ে ওইখান থেকে বলছি কি পেলেন? কি পেলেন? আপনার নাম কি? সাবিনা কি? সাবিনা বেগম। বাড়ি কোথা? নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।